ঈদের দিন মানে কালকে রাত্রে সন্ধ্যার সময় মানে আসরের নামাজের পরে আমরা স্পিড বোর্ডের মধ্যে বিভিন্ন রঙের মেলা হইব। আর সন্ধ্যার পর হইবা তোমার আতশবাজি, যেটা হয় আতশবাজি। আকাশটা সোনারঘাট বাজারের আকাশ কালকে আধা ঘন্টার লেগে আমরা পুরো আলোকিত করিল। তোমরা দাওয়াত রইল, দেখবা যে উন্নয়ন খারে হয় আমি তোমরা দেখাইতাম। রহমত আলী তো যে আমরা এরারে দেশ না করে সারা যারা দে এই হইছে, এই শুনো রাখো রাখো, আনা বৃষ্টি আইতেছে। রহমত আলী হইছে, বাচ্চা মেয়েদেরকে দাও, আস্তে আস্তে দাও। আচ্ছা কথা শুনে লাও, 1 মিনিট। সারা তো 500 দিছে বলে, 500 দে, হ্যাঁ 600। আচ্ছা না, একটা মিনিট আমার মারতে দিলাও। উন্নয়ন এই যে সারাগুলা আনছি, এক একটা সারা ফেরি কইরা বেশি 250 টাকা করে গোটা। এই সারাটারে আমি কিছু কমাইয়া আমি আনছি বগুড়ার থেকে। বগুড়া এখান থেকে প্রায় 350 কিলো দূর। গতবার আমি এমপি হইবার আগে 37,000 আমের সারা লাগাইছিলাম। আর আজকে বেটা আমার লই যেতেছে আম খাওয়াইতো আমার কাছে, এটা এমপি হইবার আগের আমের গাছ। খান 4.5 মাসে কোন আমি এমপি হইছি, সময় কোন আম তুলে দিছিনি। এর মানে আমি এমপি হইবার আগে যেটা লাগাইছিলাম এটা আমি এমপি হইয়া খাইতেছি। আর আমি এমপি হইয়া যেটা দিয়া যাইমু ওইটা বাকি জীবন খাইতে পারবো আমি। আমার সরকার থেকে গাছ লাগাইবার লেগে কোনো বরাদ্দ নাই। ওই যে নদী পরিষ্কার করছি দেখছেন না সোনারঘাট, 80 লাখ টাকা খরচ হয়েছে। এখানের মধ্যে নদী পরিষ্কারের লেগে কোনো বরাদ্দ নাই, আমার টাকা করছি। তাহলে আমার মনে হয়েছে যে এমপি যেহেতু মানুষ আমার বানাই লিছে এত ভোট দিয়া, এখন আমার জান মাল অহল তার মালিক হইল আমার ভোটাররা। আমি ধন্যবাদ জানাই এখানে যারা আছেন মুরব্বীরা, দাতা আমার হালিম মামু, এখানে হইলে আমার ইদ্দিস আলী আমার বন্ধু, এখানে নিজাম চৌধুরী সহ যারা এখানে টিচাররা যারা আছেন। আমি এই স্কুলতে 2 লাখ টাকা যেটা আমি এমপি বার পরই গত সপ্তাহে আমার এইখানে হেড টিচার আর হালিম মামু গেছিল। তারা কি কইলা 2 লাখ টাকা জমা দিয়ে লেভেলে এটা হাই স্কুলে দিবি। আমি 1 লাখ টাকা আছে, 2 লাখ টাকা দিবার লেগে কইলা। আমি এক মক্কেলের কাছ থেকে পাইছিলাম 2.5 লাখ টাকা, ওই যে মামলা করে দিছিলাম। ওই 1 হাত দিয়ে বার হয়েছি আর 1 হাত দিয়ে হেডমাস্টারকে চলাইছি না 2 লাখ দেয়া। এখানে ঝামেলা শেষ। এখন আপনারা কইছেন এখানে একটা বিল্ডিং করার লেগে যা যা করা লাগে আমি নিজে যেহেতু খাইতাম না, আমি বলে দিব, চিন্তা করিনি। আর আমি কথা দিছি স্কুলের বিল্ডিং হইব, আপনার বাড়ির সামনে রাস্তা হইব, আপনার বাড়ির সামনে ব্রিজ হইব। তবে ওই তো না খালি সোনারঘাট মাধবপুর একটা ওই ইটই লেগে এমপির কোনো জায়গা জমি হইতে পারতো না, আমি নিশ্চিত করে দিলাম আপনারা। আমি এমপি গিরিও করবো। আবার 87 বাজে 3 ক্ষেত, ওই দলাই বাড়িতে আরো 2 ক্ষেত, এরপরে বাগানিতে কিছু দখল 5 ক্ষেত। এমপি হিসাবে দখল করলে অসুবিধা আছে না। এবার চা বাগানিতে 9 ক্ষেত। এবারে দেখা যায় যে আমার আগে শৈলে যেটা আছে, দেখা যায় এমপি হইবার পর শৈলে আরেক জাতের তালই দেখা যায়। বালা খামলার সেরা ভালোই বলি না। আর যে খামলার সর্দার ওই জায়গার দোকানে বই থাকে দেখা যায় তেল তিলি লাগে, শৈল চর্বি থাকে না। আমার চর্বি হবে না। আপনি আমার চেনা দেখলে বুঝবা এটা 2 নম্বরই আরম্ভ করছি কিনা। আমি আপনার কাছে অনুরোধ করি, সারাটা মনে করেন আমার একটা ফুল আপনার ঘর আমি লজিং দিয়া গেলাম, আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাই আমার বড় কষ্টের পয়সা, অনেক কষ্ট করিয়া আমি জানি যে আমার প্রকৃত ফসল আপনারা অলরেডি দিলাইছেন আমার। এবার যে সম্মান আর ভোট আমারে দিছ, বাকি জীবন গুলামি করলো এটা শেষ হয় না। সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাকাই থাকে আমার দিকে, কয়টা কিতাবেটায় এই এরকম একটা বয়সে বলে একটা বিমান দেওয়া দিছে। আপনারা দোয়ায় আকাশে যাওয়া বিমানই বুঝিয়েছে। আমার এখন আপনারা দেওয়ার সময় বিশ্বাস করেন তাই বলে না যে মাসে একটা আদালতের ব্যবস্থা করতাম না, সে বিচার আচার দিত। আপনারা আমরা বাসাটা যাই
প্রতিদিন সকালবেলা দেখবো একটা আদালত বয় আলহামদুলিল্লাহ। মানুষ মনে হয় অন্তত 200 থেকে 250 অল টাইম। আমি আবার আমার জানে দেয় না, আমি যে মারতাম একজনের সাথে, আমি এমডি তাইনের সাথে মারলে ইলাই কলার দিয়ে ঠেলে জায়গা ইলাই এমডি টানে মহিলা মানুষের টানে। এরপরে আপনার জামাই যদি বউরে মারে তানাত না গে জায়গা আমার বাসা। আমি বললাম তুমি তানাত যাও বেটি, হয় না না জামাই যে বড় হাজ্জা করে টানাও না মানে না তোমারে মানবো। কয় পেটি আমারও কয় পেটি পাই দিলে আমি দিতে পারি গিয়া জামাই রে বুঝাইতাম। তখন যে আমি এমপি খবর আমি জানি যে কিতা আমি সইতাছি, পড়াশোনার মান খুবই খারাপ। আমি এখন আগে রাস্তাঘাট ঠিক করতেছি, আমি আগে স্ট্রাকচারটা ঠিক করতেছি, এরপরে ধরবো আমি স্কুলগুলা। আমরা বলা বলতে ইংলিশ পারে না, বিদেশ যদি পাঠাই সিবারা কায়দা ওইটা সবই পড়ে কোরআন শরীফ, কিন্তু এই জায়গায় গিয়ে আরবি একটা হতো হইতে পারে না, ইংলিশ সারা দিনই পড়ে। দেখা গিয়ে একটা মুখ দিয়া বোমা বার হইলো, একটা ইংলিশ বার হয় না, কম্পিউটার জানে না। এই তিনটা জিনিস যদি না জানে এ চলতো সামনে। তবে ভালো ভালো কিছু লক্ষণ দেখা দিচ্ছে। আপনারা আশ্চর্যই ওই যে আমার সামনে ক্যামেরাগুলো দেখছেন নি, এরা এক একটা ক্যামেরা প্রতি মাসে মিনিমাম $1,500 মানে প্রায় ফোনে 2 লাখ টাকা ইনকাম করে। মানে বিদেশি ইনকামটা দেশে সোনারঘাট বইয়া করে, এটি আমার সফলতা, সবচেয়ে বড় সফলতা। যে এই বুলাবানগুলা এরা তো যদি ইটা না করতো তাহলে আমার গম চাল বিচ্ছিল না, এখন এরা বিদেশি ডলার খামায়। তোমরা আমি শিখাইমু কিভাবে সোনারঘাট বইয়া এই যে আমরা পর্যটন বানাইতেছি, চন্ডী মাজারও যাই, কালকে একটা যাত্রী ছাউনি বানাইছি দেখবেন আপনারা, এত সুন্দর। আপনার মনে হইব যে এখানে একটু বই থাকি। রামগঙ্গা একটা যাত্রী ছাউনি বানাইছি, সুরমা বানাইছি, এবং চা বাগানের জীবনে উনছিলানি যে চা বাগানের শ্রমিক মেয়েরা রেইনকোট পাইছে না, কালকে থেকে শুরু হয়েছে রেইনকোট দেওয়া। এই কালকে দিছি দেওয়ন্দি গিলানি, আজকে যাইতেছি সুতাপাড়া আর লোকে দাঁড়াগাঁও। আমি কইছি যে চা শ্রমিক ভাই বোনদের যে চেহারা আমি বাইছিলাম এমপি হইয়া, আমি এমপি থেকে যাইবার আগে 5 বছরের ব্যবধানে এরা চেহারা দেখো, চেহারা বদলাই ছেড়ে দিব আমি, একবার যত্ন হয়েছে যে বোঝা যাইব চেহারা দেখো। গাছের চেহারা দেখলে বোঝা যায় না এটা যত্ন হয়েছে কিনা, মানুষের চেহারা দেখলে বোঝা যায় এটার মধ্যে যত্ন হয়েছে কিনা। আমি এমপি যতদিন আছি আমার কোন লোকের নির্যাতন হইতে পারত না। আর আমরা ফুইরাং বিয়া দিবার সময় উনকা যারা গার্জিয়ান আছেন কই বুঝা দিবা, কইবা যে আমার এমপি ব্যারিস্টার সমান আমরা বালা ফুলা সারা বিয়া দিতাম না। আর বিয়া যখন আনবাই উনকা কিন্তু তোমরা মনে খবর জানো না, বাইরের মানুষে কিন্তু পাগল হয়ে যে সোনারঘাট বিয়া করাইতো, বাগলা বুড়ি বিয়া নিত, কারণ জানে যে সোনারঘাট কিন্তু উঠে যাবে। যারা বুদ্ধিমান আর জায়গা বেচবার সময় বুঝে বিচ্ছ, জায়গার দাম কিন্তু বাড়া ধরছে খালি। এটা আমি আগেও কইয়া গেলাম, মাথা দেখছো সোনারঘাটের দাম এক সময় মিডিল ইস্টের তাড়াতাড়ি দেখবো। আমি যদি বাচ্চা দেখি সোনারঘাটের মানুষের লইয়া দেখছেন না, একটা নমুনা খালি দেখাই। সোনারঘাটের পাশে যে নদীটা আসিল ময়লার বাগান, ইটারে ময়লা উঠাইয়া আমরা স্পিড বোট চালাই। আর ঈদের দিন মানে কালকে রাত্রে সন্ধ্যার সময় মানে আসরের নামাজের পরে আমরা স্পিড বোটের মধ্যে বিভিন্ন রঙের মেলা হইব। আর সন্ধ্যার পর হইবা তোমার আতশবাজি, আতশবাজি আকাশটা সোনারঘাট বাজারের আকাশ কালকে আধা ঘন্টার লেগে আমরা পুরো আলোকিত করিল। তোমরা দাওয়াত রইল, দেখবা যে উন্নয়ন খারে হয়েছে, আমি তোমরা দেখাইতাম। আর এই স্কুলের ব্যাপারে যা যা লাগে আমি সব করে দিব। আর আমার মনে হচ্ছে এখানে একটা সুন্দর বিল্ডিং করে দিলে এটা সারা এলাকাটা আলোকিত হবে, এটা আমার বিশ্বাস আছে। এবং রেজাল্টও ভালো, আমি চেষ্টা করবো যা যা করার সব করে দেওয়া। তোমরা এখন আপাতত তোমরা কোনো দায়িত্ব নাই, একটাই দায়িত্ব ছিল পড়াশোনা করা, আর কোনো দায়িত্ব নাই। তা আমি এখন আরো কয়েকটা বাগানো যাইব। আর উড়ুত্তা যারা আছো ছোট লাগো ফুলান কই আর তুলো, তোমরা লেগিয়া 5টা ফুটবল নিয়েছি। কয়টা? এই স্কুলে আমি খারে দিলাম টিচার নিয়ে স্যার বল এই স্যার রে
আপনি আবার গরু নিবে গেল ব্যাপারটা এই কেন পাঁচটা বল দিয়ে দেখতেছি তোমরা এটা দেখাল ভাই ঠিক আছে না আমি শুনছি আরেকটা কথা কই শুনেন যে কথাটা হইলো আমরা জীবনের যা শুনছি না এবার তা শুনছি কোনো এমপি সাহেব 500 টাকা সরকার থেকে পাইছে কোনোদিন শুনি নাই। আচ্ছা একটা জিনিস শুনুন মেয়েরা যারা আছে এরারে আমি 3000 টাকা দিয়ে দিতেছি তোমরা আচ্ছা টোটাল 5000 দিলাই দিলে পরে তোমরা কালকা না আজকে মিষ্টি হয়তো বানিয়ে দেবে আজকের আসেনি সময় হ্যাঁ এই পুরুত্তর যারা আছো 5000 টাকা দিয়ে দিতেছি চোখ বন্ধ করে মিষ্টি খাই খায় আর মাস্টার যদি একটা দেয় কোথায় একটা দেও কোথায় ব্যারিস্টার সুমান এমপিকে একটা মিষ্টি খাইবার সময় নেই এই 5000 টাকা লোক তুই এখন মিষ্টি আনাও এরারে খাওয়াই ভাই আমি যাই গা ভাই দেখো যাইগা আমি এই এলাকার মধ্যে একটা মাঠ নাই মাঠ নাই খেলার মাঠ নাই বিকালে ফুলা ভাঙতে এটা ফ্রি ফায়ার খেলে বিকালে মাঠ নাই মাঠ নাই এবারটা মাঠের ব্যবস্থা করে দিন যদি পয়সা লাগে কোথা লাগে আমি সব করে দেবো আপনার যা লাগে জায়গা আছে তো বইয়া নাই যাওয়া যাবে জায়গা আছে তো বইয়া নাই আচ্ছা এটা আমি দায়িত্ব দিয়ে গেলাম তারা যেহেতু করবা এবং আমার সরকারি ভাবে সব সাহায্য আমি করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার একটা অনুরোধ আমার একটা ইলের 2 নম্বর এখন না পরে হ্যালো